ফাইনালি অ্যান্ড টোটালি আমরা দুজন এখন উইনার। 24 ঘন্টা খতম, জিতে গেছি আমরা জিতে গেছি। গাইস দেখতেই পাচ্ছেন আমরা জিতে গিয়েছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। I am Masood and today I will show you my real life vlog for the whole days. Guys, today's video is very important, so don't skip the video. Please watch the video till the end without skipping. Guys, আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমি নিজেকে একটা ছোট্ট বৃত্তের মধ্যে আটকে রাখবো পুরো 24 ঘন্টার জন্য। এই বৃত্তের বাইরে পা দিলেই চ্যালেঞ্জ শেষ, মানে এই পুরো মাঠের বাইরে। জানেন তো গাইস, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটার বাইরে। তো না ফোনের মজা, না কারো সাথে কথা, শুধু আমি, আমার সাহস আর এই 24 ঘন্টা লড়াই। তো এই মাঠের সাথে 24 ঘন্টা লড়াই এই মাঠটার বৃত্তর মধ্যে। সো গাইস, শেষ পর্যন্ত আমরা কি টিকে থাকতে পারবো কি না সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সো ফ্রেন্ডস, এই হলো আমার 24 ঘন্টার জায়গা। এখান থেকেই শুরু হচ্ছে আসল পরীক্ষা গাইস। কিন্তু নিয়ম একটাই, বৃত্তের বাইরে যাওয়া যাবে না। যত সমস্যা আসুক না কেন, যত বিরক্তি হোক, আমাকে এইখানেই থাকতে হবে। সময় এখন শুরু। সো এখন আমরা 24 ঘন্টা এই মাঠের মধ্যে থাকবো। তো তোমরা কি রেডি? দেখতেই পাচ্ছেন এই যে মাঠের ভিতরে দেখুন, এই যে চারিদিক থেকে এই যে সরু আটটা গেছে, এই দিক থেকে এদিক থেকে নিয়ে এদিক থেকে নিয়ে এই যে পুরো মাঠটার মধ্যে যেটা আর কি দাগটা আছে। সো এই মাঠের বাইরে যাওয়া যাবে না। সো অলরেডি চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে। তো বলো কেমন লাগতেছে চ্যালেঞ্জ শুরু হওয়ার পর মাঠের মধ্যে থেকে? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেমন লাগতেছে? ভালো লাগছে, এনজয় হচ্ছে। ভালো লাগছে। ভালো লাগছে? ভালো ও লাগছে। তো গাইস, প্রথমে মনে হচ্ছে ব্যাপারটা খুব সহজ, বসে আছি, গল্প করছি, সময় কাটাচ্ছি। কিন্তু একটা ছোট্ট জায়গায় বসে থাকা আসলে কতটা কঠিন সেটা এখন বুঝতে পারছি। সো গাইস, আমাদের এখন মনে হচ্ছে যে আমরা বুড়া হয়ে গেছি। দেখতে পাচ্ছেন তো, এখন মনে হচ্ছে আমাদের যে বুড়া হয়ে গেছি। তো এদের মুখটা দেখুন পুরো শুকিয়ে গিয়েছে, পুরো জল খাওয়া হয় না, একেবারে পানি খাওয়া হয় না। আর এই যে দেখুন এর মুখটা পুরো চামচিকার মতো হয়ে গেছে, আর যে দেখুন বিল্লির মতো হয়ে গেছে, আর এর মুখটা কাঠবিড়ালির মতো হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন তো। তো ভোগে আর আমি বুড়া হয়ে গিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো বলো কেমন এখন তিরসা পাচ্ছে? বিশাল তিরসা পাচ্ছে। ও মাঠের বাইরে যাবে না? না, কেন? যাবনি। যদি চলে যাই তো 12,000 টাকা হেরে যাব আমরা, জানেন তো গাইস। তো 12,000 টাকা চ্যালেঞ্জ। তো 12,000 টাকা যদি 24 ঘন্টা এই মাঠের মধ্যে থাকতে পারি তো আমরা জিতে নেব 12,000 টাকা। তো কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। তিরসা পাচ্ছে? হ্যাঁ খিদা পাচ্ছে? হ্যাঁ। তো যাবে না মাঠের বাইরে? না। কেন? যেতে টাকাটা পারে। জিতার জন্য? হ্যাঁ। আচ্ছা, তো বলো বিল্লা কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। খিদা পাচ্ছে না? হ্যাঁ। ও, খিদা পাচ্ছে এবং ভালো লাগছে, মানাটা তো বুঝতে পারলাম না। মানে নাটালি খিদা আমরা খিদা তো খাবো নি, আর হামান তো চাইনি আমরা। আচ্ছা, তো 12,000 টাকার জন্য সে হার মাংতে চায় না, তাই তো? হ্যাঁ। আচ্ছা দয়েল বলো, সরি গাইস আমি শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন? সয়েল, সয়েল, হ্যাঁ তাই তো। সয়েল বলো যে খিদা পাচ্ছে না? হ্যাঁ, খিদে পাচ্ছে। তো কিছু কি খাবে এখন? ঘাস খাবে? হ্যাঁ, ঘাস খাবো নি এখন। ও হ্যাঁ, ঘাস খাবে না এখন, মাঠের ঘাস খাবে না গাইস, জানেন তো। তো এখন খিদা পাইছে, কিন্তু জাস্ট মানে আমাদেরকে কিছু করার নেই, তো মাঠের মধ্যেই থাকতে হবে। সো 24 ঘন্টা গাইস, বুঝতেই পাচ্ছেন কেমন অবস্থা। এই যে আকাশটা দেখুন পুরা কেমন ফ্রেশ, একেবারে ক্লিয়ার ক্রিস্টাল, অ্যান্ড মাঠটা দেখুন পুরা ব্লু গাইস, দেখতেই পাচ্ছেন। তো কেউ নেই, তো আমরা পুরা 24 ঘন্টা এখানের মধ্যে আমাদেরকে কাটাইতে হবে। সো গাইস, এখন আমরা পুরো একেবারে পুরো বোরিং হয়ে যাইতেছি, মানে আমাদের মানে ওভার লিমিট হয়ে যাচ্ছে সহ্যটা গাইস, বুঝতেই পাচ্ছেন। তো আমরা এখন আপাতত মাঠের মধ্যে শুয়ে পড়েছি। সো বুঝতেই পাচ্ছেন কেমন হয়ে গেছি অবস্থা আমাদের। সো অবশ্যই ভাবতেই পাচ্ছেন, বাচ্চারা দেখতেই পাচ্ছেন কেমন অবস্থায় আছে, অ্যান্ড আমিও কেমন অবস্থায় হয়ে গেছি। তো পুরো ইচ্ছা হচ্ছে যে ঘাসগুনাই খেয়ে নিই এখন খিদার জন্য। সো গাইস, 3 ঘন্টা হয়ে গেছে,
শরীর বলছে উঠতে, কিন্তু বৃত্ত ছেড়ে যাওয়া যাবে না। সো গাইস, ফাইনালি অ্যান্ড টোটালি এখন আসল সমস্যা শুরু হয়েছে। চারপাশ একই, করার মতো কিছুই নেই, মাথার ভেতর হাজার চিন্তা আসছে। গাইস, মানুষ সব সময় বাইরে ছুটে বেড়ায়, কিন্তু কয়েক ঘন্টা এক জায়গায় থাকলে বোঝা যায় নিজের মনকে নিয়ন্ত্রণ করা কত কঠিন। সো গাইস, ফাইনালি অ্যান্ড টোটালি এখন রাত হয়ে গেছে। দিনের বেলা যতটা সহজ লাগছিল, রাতে এসে ততটাই কঠিন লাগতেছে। ছোট ছোট শব্দ এখন অনেক বড় বড় মনে হচ্ছে, কিন্তু আমরা হাল ছাড়ছি না। কি ছাড়বো না। সাতটা, তোমার কি মনে হচ্ছে যে 24 ঘন্টা থাকতে পারবে এই মাঠের মধ্যে? আমার মনে হচ্ছে যে আর পারবো না, অনেক উকে গেছি। ওকে গেছো, হ্যাঁ। বোরিং হয়ে গেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে আর আমি টিকতে পারবো না। কেন? অনেক তিসা And খিদে? হ্যাঁ, খিদে পাচ্ছি। আচ্ছা, খাবার নিলে ভালো হতো, তাই তো? হ্যাঁ, খাবার নিলে ভালো সো এটাই আমাদের চ্যালেঞ্জের জন্য সব থেকে বড় রিস্ক হয়ে গেল না? হ্যাঁ, ঠিক বলিস। আচ্ছা আব্দুর রহিম, হ্যাঁ। তুমি কি টিকে থাকতে পারবে শেষ পর্যন্ত? না, কেন? ভুকের জ্বালায়। ভোকের জ্বালায়? হ্যাঁ। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে টিকে থাকতে পারবে? না, টিকে থাকতে পারবো না। কেউ টিকে থাকতে পারবে না? না। সো গাইস, ফাইনালি অ্যান্ড টোটালি আমাকে টাইম কাটানোর জন্য এখন জিম করতে হবে, কারণ এক্সারসাইজের প্রয়োজন। গাইস জানেন তো, এখন করব 1 2 3 4 5 6। তো গাইস, মনে হচ্ছে ভুলভাল গণনা করে ফেললাম, মানে খিদার জন্য। তো অবশ্যই ভোকে এটা করে তারপরে আমি একেবারে লুজার হয়ে গেলাম। তো মনে হচ্ছে আমি দুর্বল হয়ে গেছি। সো আজব ক্যারেক্টারের মতো লাগতেছে। সো গাইস, মাঠে 24 ঘন্টা থাকতে গিয়ে ফাইনালি অ্যান্ড টোটালি আমরা এতটাই এক্সাইটেড অ্যান্ড নার্ভাস হয়ে গিয়েছি। সো যেটা বলার নাই, দেখতেই পাচ্ছেন তার একেবারে অলস টাইপের হয়ে গিয়েছে, মানে রোগীর মতো অবস্থা হয়ে গিয়েছে। তো গাইস, আমাদের একটাই ভুল। সো আমরা 24 ঘন্টা চ্যালেঞ্জ করলাম ঠিকই, কিন্তু কোনো খাবার কোনো কিছুই নেওয়া হয় না। সে এটা আমাদের জন্য খুবই একটা ওভার লিমিট চ্যালেঞ্জ হয়ে গেছে গাইস, জানেন তো। তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারও করবেন এরকম নিত্য নতুন চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য। গাইস, এখন শেষ কয়েক ঘন্টা চলছে, এখন বৃত্তটা ছোট লাগছে, সময়টা অনেক বড় লাগছে, কিন্তু আমরা জানি আমরা যদি এখন ছেড়ে দিই এতক্ষণে সব পরিশ্রম শেষ। সো গাইস, এখন খুব কঠিন সময়, 12 ঘন্টা পার, মানে অর্ধেক যুদ্ধ শেষ। কিন্তু এখন শরীর ক্লান্ত, চোখে ঘুম, আর মাথায় একটা প্রশ্ন, আমরা কি পারবো? এটাই প্রশ্ন। অনেক সময় জেতার জন্য শক্তি নয়, দরকার শুধু ধৈর্য। সো গাইস, ফাইনালি অ্যান্ড টোটালি আমরা সবাই বোরিং হয়ে গিয়েছি, খুব ভয়ঙ্কর বোরিং হয়ে গিয়েছি। তো আমরা দেখতেই পাচ্ছেন পুরো আমাদের খিদের জ্বালায় আর কি, মানে পুরাটা বোরিং হয়ে গিয়েছি। অ্যান্ড সবাই অনেকটাই শুকিয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন অবস্থা আমাদের সবার মুখগুলো শুকনো হয়ে গিয়েছে। অ্যান্ড আমার মুখটাও দেখুন কতটা শুকনো হয়ে গেছে। তো আব্দুর রহিম, হ্যাঁ। তুমি কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? না, কেন? বাথরুম যাব। ও বাথরুম যাবে। সো গাইস, বুঝতেই পাচ্ছেন সে বাথরুম যাবো, আর বাথরুম চলে গেলে তুমি তো 12,000 টাকা হেরে যাবে। টিকে থাকতে পারছি না। পাচ্ছ না? না। তাহলে বাথরুম তুমি চলে যাবে? হ্যাঁ। ও কেন, এমার্জেন্সি হয়ে গিয়েছে? হ্যাঁ, এমার্জেন্সি হয়ে গেছে। ও, তো গাইস ইয়ার টিকে থাকতে পারবে না, এমার্জেন্সি হয়ে গেছে। তো তুমি কি টিকে থাকতে পারবে? হ্যাঁ, পাচ্ছি। পাচ্ছ? হুম। কোনো অসুবিধা হচ্ছে না? না, অসুবিধা হচ্ছে আচ্ছা না। আচ্ছা, সোহেল, হুম। তোমার কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমি টিকে থাকতে পারবো না। পারবে নি? আচ্ছা ঠিক আছে। তোমার? আমার মনে হচ্ছে আমি এবারে হার্ট ফেল হয়ে যাবো। তো আব্দুর রহিম, হ্যাঁ। তুমি কি এই চ্যালেঞ্জের জন্য টিকে থাকতে পারবে না পারবে না? লাস্ট বলো, ফাইনাল অ্যান্ড টোটালি বলো। পারবো না। পারবে না? না। কেন? এমার্জেন্সি হয়ে গিয়েছে? হ্যাঁ। এমার্জেন্সি? হ্যাঁ। ও, তো এখন তুমি কোথায় যাবে?
পায়খানা বসতে। ও পায়খানা বসতে। তো তুমি এখন ফাইনালি অ্যান্ড টোটালি তুমি চলে যাও। তো গাইস দেখতেই পাচ্ছেন তাকে জোর পায়খানা পেয়ে গেছে, তা মাঠের বাইরে পার হয়ে গেছে, তো ও হেরে গেছে। তো গাইস আমি এতটাই এক্সাইটেড হয়েছি যে মনে হচ্ছে যে আমি হেরে যাব, তো এরকম ফিলিংস হইতেছে। তো বুঝতে পারি না শেষ পর্যন্ত কি হবে, টিকে থাকতে পারবো কি পারবো না, তো সেটাই বুঝতে পারি না গাইস। তো অবশ্যই বুঝতেই পারছেন, তো এতটাই নার্ভাস অ্যান্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে সেটা সীমার বাইরে। তো সোহেল তুমি বারবার বলতেছো যে টিকে থাকতে পারবো না, তো ফাইনালি অ্যান্ড টোটালি আমাদেরকে বলো টিকে থাকতে পারবে কি পারবে না। আমার একটা মুরগির সাথে আমি থাকতে পারবো না, আমি 12,000 টাকা লুবো নি। মুরগি গো গ্যাস ছাড়তে বলতেছে গাইস, তার গাটা তো চান করার জন্য যাবে নাকি, গোসল করার জন্য। হ্যাঁ। 12,000 টাকা নিবে না? না 12,000 টাকার দরকার নেই। না 12,000 টাকা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি ভালো সাবান শ্যাম্পু ইউজ করতে পারবে, না। সেটা কি তুমি নিতে চাও না? চাই না। তো তাহলে তুমি টোটালি অ্যান্ড ফাইনালি চলে যেতে পারো। তো গাইস দেখতে পাচ্ছেন তাকে বলার সাথে সাথে সে অলরেডি লুজার। উইনার তো আমরা এখন মোটামুটি 3 জনাই গাইস দেখতেই পাচ্ছেন, অবশ্যই আমরা 3 জনাই এখন উইনারের লিস্টে আছি। সো গাইস এতই আমার খিদার জ্বালা হইতেছে, সো মানে খিদার থেকেও সব থেকে বেশি যেটা আমার এখন প্রয়োজন মনে হচ্ছে, সো সেটা হলো পানি। সো আমি খুব তৃষ্ণার্ত, দেখতেই পাচ্ছেন তাদের অবস্থা। সো দুজনাও পুরো একেবারে শুকিয়ে গিয়েছে, যেমন মনে হবে যেন রোজা রেখেছে 1 মাস, সেরকম অবস্থা। তো ভাবতে পারি না যে 24 ঘন্টা চ্যালেঞ্জটা এতটাই কঠিন হবে অ্যান্ড স্ট্রিক হবে। সো এটা আমাদের কাছে আরও মানে খুবই স্ট্রিক হয়ে গেছে, কারণ আমাদের কাছে কিছু খাবার নেই। সো এটাই আমাদের সবথেকে বড় ভুল। তো গাইস বুঝতেই পাচ্ছেন, এখন চারিদিকটা দেখুন ভালো করে লক্ষ্য করে, ভিউ পয়েন্টটা পুরা চারিদিকে ফাঁকা, কেউ নেই, নিস্তব্ধ, যেন প্রকৃতি আমাদেরকে, প্রকৃতির মাঝে শুধু আমরা দুজনাই রয়েছি। তো অলরেডি 5 জনা ছিলাম, তো 2 জনা অলরেডি লুজার অ্যান্ড আমরা এখনও পর্যন্ত উইনার। 24 ঘন্টা কমপ্লিট করার জন্য আমাদেরকে টাইমটা ওয়েস্ট করতে হবে, তার জন্য এখন এক্সারসাইজ করব। সো আরব বিল্লা তুমি কটা এক্সারসাইজ করতে পারবে? বড় 25টা। 25টা? এরকম ক্ষুধা অবস্থায় করতে পারি। ও তো করো দেখি, দাঁড়াও 1 মিনিট। আর 7টা তুমি কতগুলো করতে পারবে? আমার যতটা সম্ভব 35টা। 35টা? 10টা বেশি এই খিদা অবস্থায়, হ্যাঁ না খাওয়া সত্ত্বেও? হ্যাঁ। সো শুরু করো দেখি, দুজনে একসাথে 1 2 3। তো তোমরা নিজেরা গণনা করো। তো গাইস একজন শেষ, যে 35 বলে এলো সেই শেষ, অ্যান্ড যে 25 বলে এলো এখনো টিকে আছে গাইস, দেখতে পাচ্ছেন তো। তো বিল্লা তুমি তো জিতে গিয়েছো, এখনো করছে কেন? তো বিল্লা তোমার করে দিয়েছি। হ্যাঁ 25টা করে দিয়েছি। 25টা হয়ে গেছে। হ্যাঁ। তো গাইস দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে 24 ঘন্টা আমার সাথে এই মাঠের মধ্যে টিকে থাকতে পারবে, কারণ বুঝতেই পাচ্ছেন এখানে এতটা খালি পেটে থাকা সত্ত্বেও ক্ষুধা অবস্থায় 25টা বললো অ্যান্ড 25টাই করলো। সো 35 বলে এলো, আমার তো একে বিশ্বাসই হচ্ছে না 16টা গাইস। করেছি। ও গাইস 16টা, বুঝতে পারছেন তো 35 অ্যান্ড 16 কতটা ডিফারেন্স। তো আমার মনে হচ্ছে এই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না আমাদের সাথে, কি বিল্লা? হ্যাঁ ঠিকই বলেছো। গাইস এখনো পর্যন্ত আমি অ্যান্ড আরব বিল্লা অ্যান্ড 7টা 3 জনা টিকে রয়ে গেছি। তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত কজনা থাকি টিকে। সো 7টার অ্যান্ড আরব বিল্লা, সো 7টার বলো তুমি কি টিকে থাকতে পারবে ফাইনালি অ্যান্ড টোটালি? আমাদেরকে বলে দাও যে তুমি টিকে থাকতে পারবা কি পারবে না, সেটা আমাদেরকে বলে দাও। তুমি কি টিকে থাকতে পারবে? না পারবো না। কেন হঠাৎ পারবো না। কেন পারবে না? আমার গার্লফ্রেন্ড একটা কথা বলেছিল, আমি সেটা ভুলে গেছি। আমার ফোন করতে বলেছিল। তো ফোন করতে বলেছিল? হ্যাঁ, তার জন্য আমি ঘর যেতে চাই। আমি পয়সা লুবো না, আমার গার্লফ্রেন্ড কি চাই আমার। ও 12,000 টাকা নিবে না? না লুবো না, ওকে তো পেয়ে তুমি- গেলে আমার 12,000 টাকা শোধ হয়ে যাবে। ও তো গাইস বুঝতেই পারছেন অবশ্যই সে তার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিল অ্যান্ড সে ভুলে গিয়েছিল। তো আমি তোমাকে বলবো, সাজেস্টিং করবো অ্যান্ড থাকতেই বলবো, 12,000 পেলে তোমার গার্লফ্রেন্ডকে যদি বলা হয় সে খুশি হবে। তো তুমি কি থাকতে চাও না থাকতে চাও না সেটা বলো। একদম চাই না। থাকতে চাও না? না, মোটেই সো চাই না। ফাইনালি অ্যান্ড টোটালি তুমি এখান থেকে বেরিয়ে যাও যদি না পাচ্ছ। সো গাইস দেখতেই পাচ্ছেন সে হচ্ছে গার্লফ্রেন্ডের আর কি ভক্ত। সো বুঝতেই পাচ্ছেন ফাইনালি অ্যান্ড টোটালি গাইস। তো আমরা এখন
এই খোলা আকাশের নিচে, নীল আকাশের নিচে অ্যান্ড জমিনের উপরে সবুজ মাঠের মধ্যে। সো আরব বিল্লাহ অ্যান্ড আমি দুজনা ফাইনালি অ্যান্ড টোটালি রয়ে গিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমরা এখন টাইম ওয়েস্ট করার জন্য দুজনা আছি। ফাইনালি আমরা দুজনা এখনও পর্যন্ত উইনার, তারা তিনজনা লুজার। তো আমরা এখন একটু এক্সারসাইজ করতেছি, বুঝতেই পাচ্ছেন পুরা মাঠ জুড়ে আমরা এই পুরা বৃত্তের মধ্যে এখন ঘুরবো। সো ফাইনালি আরব বিল্লাহ তোমাকে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে তো? কতটা ভালো লাগতেছে? অনেকটা। তো অনেকক্ষণ পর ছুটলাম তাই তো? হ্যাঁ। সো অবশ্যই ছুটলে মানে একটু তৃষ্ণা পাই। সো আমার এখন খুব তৃষ্ণা পাইতেছে, তৃষ্ণা এখন আমার খুব পাইতেছে জানেন তো। সো পানি তো আর ছুটবো না, তো ছুটে আবার অনেকটা ভুল করে দিলাম। সো যাই হোক, তো এরকম ভুল আর কখনো করবো না। তুমি কিছু ব্যায়াম জানো? হ্যাঁ জানি। জানো হুম। কটা? বড় 3টা জানি। তো 3-4টা তুমি ব্যায়াম জানো তাই তো? তো আমাকে করে দেখাতে পারবে? হ্যাঁ। তো দেখাও তো দেখি। সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন টাইম ওয়েস্ট করার জন্য ব্যায়াম করতেছি। ওয়াও, হাট তো খুব সুন্দর ব্যায়াম। তো আমার এখন খিদার জ্বালায় গেম বলা হয়ে যাইতেছে। তো বুঝতেই পাচ্ছেন খিদাটা খুব ভয়ঙ্কর একটা জিনিস, তো আজকেই বুঝতে পারলাম। তো এটা কি ব্যায়াম? এটা নিউ ব্যায়াম, নতুন ব্যায়াম বেরিয়ে যায় না। নতুন ব্যায়াম? হ্যাঁ। তো ব্যায়ামটা তুমি একটা নাম দাও। নিউ ব্যায়াম, তো তুমি একটা ব্যায়ামটার নাম দাও। এই ব্যায়ামটার নাম দেবো? হ্যাঁ, উল্টা ব্যায়াম। উল্টা গেম, ঠিক আছে। তো আরব বিল্লাহ তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবে, হ্যাঁ কি না? হ্যাঁ বলবো। অবশ্যই। হ্যাঁ। প্রমেশ? হ্যাঁ প্রমিস। তোমার কি গার্লফ্রেন্ড আছে? নাই। হ্যাঁ, নাই। তো আমি শুনেছি আছে। ওরা লোক উল্টা পাল্টা লাগাই কিছু না, কিন্তু আমার নাই। তোমার ফেভারিট যে বন্ধু, ওই তোমার ফেভারিট বন্ধুর নামটা কি জানো? জাহিরুল। ও জাহিরুল আমাকে তো বলেছিল যে হ্যাঁ আরব বিল্লাহর গার্লফ্রেন্ড আছে। না, মিথ্যা কথা বলেছিল। ও না, কোনো সমস্যা নাই, তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তুমি ফোন করতে পারো। সো ডোন্ট মাইন্ড। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। সো আরব বিল্লাহর গার্লফ্রেন্ড নাই, আমার মনে হচ্ছে তার জন্যই টিকে রয়ে গিয়েছে গাইস, জানেন তো। তো এইটাই হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট, ওই জন্য মনে হচ্ছে টিকে রয়ে গেছে। তো গাইস ফাইনালি অ্যান্ড টোটালি আমরা দুজনা আবার শুয়ে পড়লাম। বিল্লাহ অ্যান্ড আমি দুজনা শুয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন অবস্থা কেমন। তো আমাদের পুরা হালটা এতটাই খারাপ যে আমাদেরকে কেউ যদি এখন একটা থাপ্পড় মারে, সো আমাদের মনে হচ্ছে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়, সেরকম অবস্থা হয়ে গেছে। কি বিল্লাহ, তাই তো? হ্যাঁ তাই। হ্যাঁ তাই তো? হুম। অবশ্যই হ্যাঁ তাই, মানে হ্যাঁ তাই বলতে হ্যাঁ তাই একটা ভাষা আর কি, বাংলা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ তাই মানে সেখানে। সো হ্যাঁ তাই এটার দ্বারাই বুঝাতে চাইলো যে হ্যাঁ এটা সত্য, জানেন তো গাইস। সো এই হচ্ছে ব্যাপার। সো গাইস ফাইনালি অ্যান্ড টোটালি আমরা দুজন এখন উইনার। 24 ঘন্টা খতম, জিতে গেছি আমরা জিতে গেছি। গাইস দেখতেই পাচ্ছেন আমরা জিতে গিয়েছি। সো এখন ফাইনালি টোটালি আরব বিল্লাহ অ্যান্ড আমি দুজনা 12,000 টাকা জিতে গিয়েছি। 6,000 করে ভাগ কি হ্যাঁ। না 12,000 আমি একাই নেবো? হ্যাঁ লে নেবে তো। হ্যাঁ লে নেবে। নিয়ে নেবো। হ্যাঁ। সো গাইস আমি আরো বেশি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। সো 12,000 টাকা আমি একলাই নিয়ে নেবো না, একে দিয়ে দেবো, কারণ এত কম বয়সে সে 24 ঘন্টা আমার সাথে পার করেছে।